নমস্কার, স্বাগত নিউজ নাও এর পর্দায় চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। কুইজ প্রতিযোগিতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আজকের ছাত্রছাত্রী এবং জ্ঞান আহরণকারীরা। রবিবার ত্রিপুরা ইনফো ওয়েব পোর্টাল আয়োজিত মেগা কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু জরুরি কারণে সফরটি স্থগিত করা হয়। প্রেক্ষিতে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখন দেখা যাচ্ছে ত্রিপুরাতে এত বছর ধরে যে শুরু হয়েছে, মানুষ এর জন্য বসে থাকে। এটা একটা, আমি বলবো যে একটা পর্বর মতো হয়ে গেছে, যে এই দিনটার জন্য বসে থাকে। জয়ন্ত খালি খবর নেই আমি আছি কিনা ত্রিপুরাতে, আমার সর্বনাশ হয়ে যাবে আপনার মধ্যে না আসে। আমার আজকে দিল্লিতে যাওয়ার কথা ছিল, যাই হোক কোনো কারণে একদিন পিছিয়ে গেল, আমি আসতে পেরেছি এখানে। ভিলেজ কমিটি নির্বাচনের দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে মেমোরেন্ডাম জমা দেবে তিপ্রামথা। আগামী 14 নভেম্বর জমা দেওয়া হবে মেমোরেন্ডাম। এছাড়া ষষ্ঠ তফসিলের 125তম সংশোধনী বিল পাস এবং বাস্তবায়নের দাবিও থাকবে মেমোরেন্ডামে। রবিবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে এবার রাজ্যপালের উদ্দেশ্যে মেমোরেন্ডাম জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিপ্রামথা। প্রেক্ষিতে আগামী 14 নভেম্বর গোটা রাজ্যে ব্লক ভিত্তিক মেমোরেন্ডাম জমা দেওয়ার কথা ঘোষণা দিয়েছে তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এক্ষেত্রে রাজ্যপালের উদ্দেশ্যে মেমোরেন্ডাম জমা দেওয়া হবে সংশ্লিষ্ট ভিডিও থেকে শুরু করে মহকুমা শাসক কার্যালয়ে। ভিলেজ কমিটি নির্বাচনের পাশাপাশি সংসদের আগামী অধিবেশনে সংবিধানের ষষ্ঠ তফসিলের 125তম সংশোধনী বিল পাস এবং তা বাস্তবায়নের দাবিও থাকবে মেমোরেন্ডামে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। और हमने डिसीजन लिया है कि 14 तारीख को टू प्रेस फॉर द डिमांड एंड फॉर द तिप्रासा अकॉर्ड we will be giving block wise memorandum and deputation through the block level to the governor of Tripura for the implementation of the Tiprasa Accord, for early holding of the VC elections with the inclusion of the young villages, and also we have asked for the immediate implementation of the 125th amendment in the parliament, which is going to come up in November-December. সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ষষ্ঠ তফসিলের 125তম সংশোধনী বিল পাস এবং তা বাস্তবায়ন মুখ্যমন্ত্রীর হাতে নয়, বরং তা কেন্দ্রের হাতে রয়েছে বলেও মন্তব্য করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। Chief Minister can only give his view, but the implementation of 125th amendment ये चीफ मिनिस्टर नहीं कर सकता, ये पार्लियामेंट कर सकता है। पार्लियामेंट में आज के दिन बीजेपी भी यही बोल रहा है, कांग्रेस भी यही बोल रहा है, सब पार्टीज एक ही बोल रहे कि 125th अमेंडमेंट इम्प्लीमेंट होना चाहिए। तो अगर सब लोग रेडी है तो हम क्यों बोला जा रहा है कि वेट करो वेट करो वेट करो, हम कब तक वेट करेंगे? उनके लिए शायद थोड़ा देर वेट करना प्रॉब्लम नहीं, लेकिन हमारे लिए तो बहुत इम्पोर्टेंट है। तो इसमें चीफ मिनिस्टर ही कैन नॉट डू एनीथिंग, ये पार्लियामेंट का डिसीजन है। রাজ্যের 587টি ভিলেজ কমিটির মেয়াদ 3 বছর আগেই ফুরিয়ে গেলেও এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি ভিলেজ কমিটি নির্বাচন। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ভিলেজ কমিটিগুলির নির্বাচন সম্পন্ন করা হবে বলে ত্রিপুরা হাইকোর্টে হলফনামা জমা দিয়েছিল রাজ্য সরকার। তবে এই ক্ষেত্রে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করা কতটুকু সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। অপরদিকে উত্তর পূর্বাঞ্চলের ষষ্ঠ তফসিল এলাকায় 10টি স্বায়ত্তশাসিত কাউন্সিলের আর্থিক ও নির্বাহী ক্ষমতা বাড়ানোর জন্য 2019 সালে রাজ্যসভায় সংবিধানের 125তম সংশোধনী বিল পেশ করেছিল কেন্দ্রীয় সরকার। আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের আদিবাসীদের উদ্দেশ্যে এই বিলের প্রস্তাব করেছিল কেন্দ্রীয় সরকার। গ্রাম পরিষদকে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারের প্রণয়নের ক্ষমতা দেওয়া, তাদের কাছে আর্থিক সংস্থান হস্তান্তরের সুপারিশ করার জন্য অর্থ কমিশনকে বাধ্য করা এবং উপজাতি সংরক্ষিত এলাকার গ্রাম ও পৌর পরিষদে মহিলাদের জন্য অন্তত 1/3 আসন সংরক্ষণের প্রস্তাব করা হয়েছিল 125তম সংশোধনী বিলে। তবে স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি 2020 সালের প্রতিবেদনে বিলটি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর এখনো পর্যন্ত রাজ্যসভায় পাশ হয়নি এই বিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
নভেম্বর মাসের 10 দিন হয়ে গেলেও সাবরুমের রেশন শপগুলি থেকে এক প্রকার খালি হাতেই ফিরতে হচ্ছে গ্রাহকদের। মিলছে না রেশন সামগ্রী। ন্যায্য মূল্যের রেশন দোকানগুলিতে শুধু বন্যার জন্য বরাদ্দ কার্ড পিছু যে 10 কেজি করে ফ্রি চাল দেওয়ার ঘোষণা হয়েছিল সেটাই মিলছে। গত মাসের বরাদ্দ মুসুরির ডাল এখনো পর্যন্ত পাননি গ্রাহকরা। চলতি মাসের বরাদ্দ মুসুরির ডাল তো দুরস্ত, সাথে মিলছে না রেশন শপগুলি থেকে চাল ছাড়া অন্য কোনো সামগ্রী। তাই বাধ্য হয়ে রেশন শপ থেকে এক প্রকার খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে বলে জানিয়েছেন গ্রাহকরা। এক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রেশন সামগ্রীর উপর নির্ভরশীলরা। তো রেশনে আওয়ার পর আপনি মালপত্র পাইছেননি? না, কি কারণে পাইছেন না জানেননি? চাল নাই, তেল নাই, ডাল নাই। তো গত মাসে কি আপনারা যে মুসুরির ডাল পাওয়ার কথা ছিল রেশন শপ থেকে সেটা পেয়েছিলেন? না, এই মাসেও তো এখনো পাননি। এখনো পাইনি। আগরতলা বেনুবন বৌদ্ধ বিহারের 47তম কঠিন জীবনদান উৎসব অনুষ্ঠিত হয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানে রবিবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ অংশগ্রহণ করে বৌদ্ধ ভিক্ষুকদের উদ্দেশ্যে জীবনদান করেন। কঠিন জীবনদান মূলত বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় অনুষ্ঠান, যা সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু করে এক মাসের মধ্যে যে কোনো সময়ে পালন করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের ত্রিচিবর নামে বিশেষ পোশাক দান করা হয়, যা গাছের শেকড়, গোড়া, ছাল, শুকনো পাতা, ফুল ও ফলের রং দিয়ে তৈরি করা হয়। তাছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীগণ পুণ্য অর্জনের জন্য প্রতি বছর এভাবে ভিক্ষুকদের চিবর সহ অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন। কঠিন চিবরদান শব্দটি গৌতম বুদ্ধের সময় থেকে শুরু হয়েছে বলে অনেকে মনে করেন। কঠিন চিবরদান হলো সর্বশ্রেষ্ঠ দান। বলা হয় বৌদ্ধ ভিক্ষুকদের এই দান করার বিষয়টি প্রতিদানহীনভাবে কল্যাণের নিমিত্ত কাজ, আর এই জাতীয় ধর্মীয় অনুষ্ঠান সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হবে বলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস। কঠিন চিবরদান অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বলেছেন আগরতলা বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ। এই কঠিন জীবনদান বছরে একবার হয়। এটা সবাই নিয়ে এখানে অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে। তো এখানে সবাই যারা আছে দান করে, আমরা প্রার্থনা করে সারা বিশ্বতে যারা সবার প্রাণী সুখ শান্তি হোক, সুখ শান্তি থাকার জন্য। কারণ আজকাল বিশ্বতে আমরা শান্তি চাই, আমরা শান্তি কোত্থেকে পাবো? আমরা বৌদ্ধ ধর্ম পালন করি, আচরণ করি, ওর থেকে আমরা শান্তি শিখে শান্তিতে আমরা সবাইকে মৈত্রী ভাবনা করি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।